আরে কেনা, এই কেনা। হ্যাঁ বাবু, ডাকছেন? হ্যাঁ রে, আরে বাজারে যেতে হবে তো, কাল সত্যনারায়ণ পুজো। চল বাজার থেকে পুজোর জিনিসগুলো সব নিয়ে আসি। হ্যাঁ বাবু, চলেন। নে তালা দে। এই নেন। আরে আমাকে কেন তালা দিচ্ছিস? আমি তালাটা নিয়ে কি করব? এই তো আপনি চাইলেন, বললেন তালা দে। আরে না রে বাবা না, আমি বললাম যে বাজারে যাব, ঘরে তালা দে। তাছাড়া চারিদিকে যা চোরের উপদ্রব হয়েছে, তার উপর শুনছি নাকি আরো একটা নতুন চোর এসেছে আমাদের পাড়ায়। ওই পটাই চোর না কি যেন নাম বলছিল, সে তো আবার কিছু না পেলে জামা কাপড় পর্যন্ত চুরি করে নিয়ে যায়। তাই বলছি, যেখানেই যাস না কেন ঘরে সব সময় তালা দিয়ে যাবি, বুঝলি? আগে হ্যাঁ বাবু। पापा ईवूटर कहाँ लेकर जा रहे हो? मैं स्कूटर को चार्ज करने के लिए अंदर लेके जा रहा हूँ। पापा ईवूटर को बाहर रखो, मैं बैटरीज अंदर चार्ज करके आता हूँ। ईवूटर की चार्जिंग सिंपल है। अरे वाह, स्कूटर की चार्जिंग कितनी सिंपल है। VX2 बदलते इंडिया का स्कूटर ई-वूटर। সবই তো হলো, কিন্তু পাকা কলাটাই তো এখনো কেনা হয়নি। কেনা, যা তো বাবা, ওই দিক থেকে দু ছড়া কলা নিয়ে আয়, আমি ততক্ষণ একটু বসি। এই নেন বাবু। এ কি রে, তোকে তো পাকা কলা আনতে বললুম, কাঁচা কলা এনেছিস কেন? চল দেখি, যেটা আমি নিজে না করব সেটাই হবে না। ও, এটাকে নিয়ে না কিচ্ছু হবে না। এই দেখ, এই যে দেখছিস খোসাটা হলদে হয়ে আছে, তার মানে এটা পাকা। আর তুই যেটা কিনেছিলিস তার খোসাটা সবুজ ছিল, তার মানে ওটা কাঁচা ছিল, বুঝলি? বুঝলুম বাবু। কেনা, তোর এদিকের কাজ সারা হলো? হ্যাঁ বাবু, হয়ে গেছে। শোন, রান্নাঘরে কাঁঠাল পাকতে দেওয়া আছে, ওটা বোধহয় পেকে গেছে, দেখ দেখি একবার। না বাবু, কাঁঠাল এখনো পাকেনি, গাটা দেখলুম এখনো সবুজ আছে, হলুদ হয়নি। তোকে কে বললো যে কাঁঠালের গা হলুদ হবে? যা গিয়ে হাত দিয়ে টিপে টিপে দেখ ওটা নরম হয়েছে কিনা। আপনি তো বললেন পাকলি পরে তার খোসা হলুদ রঙের হয়ে যায়। আমার ঘাট হয়েছে বলা, অপদার্থ কোথাকার। আর শোন, আমি বাজার থেকে মিষ্টি আনতে যাচ্ছি, ঠাকুরমশাই একটু পরেই চলে আসবেন। তুই স্নান করে পুজোর জোগাড় করতে শুরু করে দে, আমি আসছি। কি বিপদে পড়লাম রে বাবা, এখন যদি ছুটি তাহলে এটিও আমার সঙ্গে সঙ্গেই ছুটতে শুরু করে দেবে। কোনো রকমে একবার বাড়ি যেতে পারলে হয়।
বাবু বলেছেন যেখানেই যাই না কেন আমি যেন ঘরে তালা দিয়ে যাই। আমি এখন বাথরুমে স্নান করতে যাব, তালাটা দিয়েই দিই। কেনা কেনা দরজাটা খোল, দরজাটা খোল না বাবা। একটু দাঁড়ান বাবু, আমি এখন স্নান করছি। ওরে চানটা পরে করিস, আগে দরজাটা খোল। অত ছাড়া ঘরের ভেতরে থেকে দরজায় তালা দিয়েছিস কেন? আপনি বললেননি যেখানেই যাবি তালা দিয়ে যাবি। আমি স্নান করতে বাথরুমে যাচ্ছি না, তাই ভাবলুম তালাটা দিয়েই যাই। এদিকে এদিকে আরেকটু হলেই তো আমাকে কুকুরটা কামড়ে দিত। যা করেছো খুব ভালো করেছো, এবার দয়া করে জোগাড়টা তাড়াতাড়ি করো, ঠাকুর মশাই এলেন বলে। দেখতে দেখতে আরো একটা বছর পার হয়ে গেল, আর মাত্র কয়েকটা দিন, তারপরেই মা আসবেন। বাবু আপনার মা আসবেন? কি মজা! আমি আপনার মাকে ভালো ভালো রান্না করে খাওয়াবো, তারপর ওই যে নিরামিষ মাংস ওইটাও খাওয়াবো। দূর পাগল, আমি আমার মায়ের কথা বলিনি রে। আমার মা আর কোথা থেকে আসবে, যে যায় সে কি আর ফিরে আসে রে? আমি তো দুর্গা মায়ের কথা বলছি, আর কদিন পরেই পুজো শুরু। ও তাই বলেন? আচ্ছা বাবু, আপনার গত বছরে পুজোর কথা মনে আছে? হ্যাঁ, থাকবে না আবার? গত বছর তুই যা কাণ্ড করেছিলি, এবার কিন্তু বলে দিচ্ছি কোনো প্রতিযোগিতায় আমার নাম দিবি না কিন্তু। আচ্ছা বাবু, এবারে ঠাকুর দেখতে যাবেন? হ্যাঁ, যতদিন বেঁচে আছি ততদিন মায়ের দর্শন তো করতেই হবে। हुआ क्या? नहीं। हुआ क्या? यही पूछना पड़ेगा अगर खाने में फाइबर कम होगा। फाइबर के साथ रखिए डाइजेशन का ख्याल। ले आइए आशीर्वाद आटा विद मल्टीग्रेन्स, जिसकी 3 रोटी पूरा। কেনা, এই কেনা, এই দেখ তো আমার চুলগুলো কি খুব পেকে গেছে? আগে বাবু, আপনার মাথা তো শক্তই আছে দেখছি, এখনো তো নরম হয়নি। মাথা শক্ত হবে না তো কি হবে? না মানে আপনি তো বললেন চুলগুলো পেকেছে কিনা দেখতে, তাই মাথাটা টিপে দেখছিলুম যে মাথাটা নরম হয়েছে কিনা। ওরে মরকট, আমার চুলগুলো সব কালো আছে নাকি সাদা হয়ে গেছে সেইটা দেখো। আগে বাবু, কিছু কিছু চুল সাদা হয়েছে বটে। কাল বাজারে গিয়ে আমার জন্য চুল কালো করার কলম নিয়ে আসবি, আমি একটা কাগজে লিখে দেব, সেটা দোকানদারকে দিলেই দিয়ে দেবে। আহ, কি ভালো লাগছে। আহ, কি হলো? মাথাটা কিরকম ভারী ভারী লাগছে যেন। কেনা, এই কেনা, আগে বাবু, আমার চুলগুলো সব জমাট বেঁধে আছে কেন রে? কি করেছিস? আগে আমি তো আপনার চুল কালো করে দিয়েছি। কালো করে দিয়েছিস মানে? কি দিয়েছিস? আগে আপনার মাথায় আলকাতরা মাখিয়ে দিয়েছি। হ্যাঁ, কি বললি? আলকাতরা মাখিয়ে দিয়েছিস মানে? হে ভগবান, এখন আমি কি যে করি? একে কি করে তুলবো রে? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। বাবু আমার কি দোষ? আমাকে তো খুড়ো বললো, তাই জন্যই তো আমি আলকাতরা মাখিয়েছি। কি বললি? খুঁড়ো মাখাতে বলেছে? হ্যাঁ, আমি যখন দোকানে যাচ্ছিলুম তখন খুড়ো।
না চললি কোথায়? আগে বাবু চুল কালো করবে বলে কি সব আনতে দিয়েছে, ওইটাই আনতে যাচ্ছি। বেচাটা টাকা নিয়ে অনেক দিন ভুগিয়েছে, এবারে শোধ তুলব। শোন কেনা, আমি একটা ওষুধ জানি, এটা লাগালে তোর বাবুর চুল সারা জীবন কালো থাকবে। সত্যি খুড়ো? তা কি ওষুধ গো? আয় তোর কানে কানে বলি। কিন্তু খুব সাবধান, কাউকে বলবি নে। রাতে তোর বাবু ঘুমিয়ে পড়লে তোর বাবুর মাথায় লাগিয়ে দিবি, দেখবি তোর বাবুর সব চুল একেবারে কালো হয়ে গেছে। তবে হ্যাঁ, এখন তোর বাবুকে কিচ্ছু বলবি নে। সকালবেলা উঠে যখন বেচা দেখবে, তখন দেখবি খুব খুশি হবে। তুমি সত্যি বলছো? হ্যাঁ রে। ঠিক আছে, তাই করব। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, তোকে ক্ষমা করতে পারি তুই যদি খুড়োর মাথায় আলকাতরাটা মাখাতে পারিস। কিন্তু কোনো কিন্তু নয়, চল আমার সঙ্গে। কি ব্যাপার কি সকাল সকাল মাথায় হাত বুলাচ্ছ? কারণটা জানতে পারি? কি হলো, চুপ করে আছো যে? এবার আবার কি বায়না? দেখো, টাকা পয়সা চেও না, কিন্তু টাকা পয়সা দিতে পারবো নে। আহা, আর কতক্ষণ চুপ করে থাকবে? কারণটা বলে ফেলো। আগে খুড়ো আমি কে না? হ্যাঁ, তুই এত সকালে এখানে কি করছিস রে? তোমার মাথায় আলকাতরা মাখাতে এসেছি। হ্যাঁ, তোর সাহস তো কম নয়। তোকে আমি বলেছি। বেটা তুমি? হ্যাঁ, কেনাকে বোকা পেয়ে যা খুশি বুঝিয়ে তুমি আমার ক্ষতি করতে চেয়েছো, তাই এটাই হলো তোমার শাস্তি। মনে রাখবে, আমার কেউ ক্ষতি করলে আমি কিন্তু তাকে ছাড়ি না। না, চল এবার বাড়ি চল।